আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে ভিডিওর আলোচ্য বিষয়টা সেটা কিছুটা গসিপ টাইপের। কিন্তু গসিপটা আসলে কি নিয়ে? গসিপটা হচ্ছে আমাদের এই যে সড়কের যে দুর্বিষহ অবস্থা, সেই অবস্থা নিয়ে কথা বলা। সড়কের বা আমাদের জীবন চলমান যে জীবন আছে সেই চলমান জীবনের চলাচলের ক্ষেত্রে যে আ আমরা যে পরিস্থিতির শিকার হচ্ছি সেটা নিয়ে কথা বলা। এবং আমি কিছুটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই কিন্তু কথা বলতে এসেছি। দুঃখ ভরা মন নিয়েই কথা বলতেছি। কারণ আমাদের কিছুদিন আগে আইয়ুবির একজন শিক্ষার্থী অলি নূর সে মারা গেলেন এই সড়ক দুর্ঘটনায়। তো দুর্ঘটনাগুলো যদি অনাকাঙ্ক্ষিত হয় তখনও মাইনে নেওয়া যায়। কিন্তু ফর নাও আমি বলব যে কাঙ্ক্ষিত। কারণ হচ্ছে রাস্তায় এই যে অনিবার্য যে সমস্ত দুর্ঘটনা এবং পরিবেশ নষ্টের যে কারণ সেটা আসলে অনাকাঙ্ক্ষিত না, কাঙ্ক্ষিত। কারণ আমরা এটা চেয়েই নিয়ে আসতেছি। কারণ রাস্তায় আমরা যারা ট্যাক্স পেয়ার আছি, যারা ট্যাক্স এবং ভ্যাট ট্যাক্স দিয়ে রুলস রেগুলেশন মেনে রাস্তায় গাড়ি নামাচ্ছি, তারা যদি একটা কিছু ভুল করেই বসে বা একটা দুর্ঘটনা হয়েই যায়, তার একটা দায়বদ্ধতা আছে। তাকে ধরবার একটা সুযোগ আছে। তাছাড়া প্রতি বছর ফিটনেসের জন্যও আমাদের বিআরটিএতে যেতে হয়। কিন্তু রাস্তায় যে সমস্ত গাড়ি, এই যে অটোরিকশা বা শুধু অটোরিকশা না, এখন ভ্যানগুলাকেও তারা মোটর দিয়ে ইলেকট্রিসিটি নির্ভর মোটরযান বানিয়ে ফেলেছে। তো সেগুলোর কিন্তু আসলে কোনো রুলস রেগুলেশন নেই, তার কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের কোনো দায়বদ্ধতা নেই এবং তাদের ড্রাইভিং লাইসেন্সের তো কোনো বালাই নেই। তো ওনারা দেধারসে রাস্তায় গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন। ওনাদের কারণে কিন্তু রাস্তার শৃঙ্খলা নষ্ট হচ্ছে। যতই আমরা এআই ক্যামেরা বা যত কিছুই লাগাই, আপনি রাস্তায় লক্ষ্য করবেন যে রিক্সা, ভ্যান এগুলো এখন কিন্তু কোনো প্রকারের কোনো সিগন্যাল কিছুই মানেন না এবং উল্টো পথে আসা, আহ, তারপরে আপনার যত রকমের আহ, মানে সার্ভিলেন্সের বাইরে যত রকমের কাজ করা যায় এবং যত রকমের ইলিগাল অফেন্স আছে সব অফেন্সগুলো আপনি তাদের মধ্যে পাবেন। তো এইটা সরকার কেন আমলে নিচ্ছেন না আমি জানি না। না নেওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ কিছু হলেই ওনারা আন্দোলনে নেমে যান এবং ওনারা খুবই ব্রুটাল। ওনাদের যে আচার আচরণ সেটা যদি আপনারা লক্ষ্য করেন, মানে কাইন্ড অফ আপনার গায়ে হাত তুলে বসবে এরকম একটা অবস্থা। তো এটাতে সরকারের পাশে আমাদেরকেও দাঁড়াতে হবে। তো আইইউবি 20 তারিখে একটা আহ, ওরা একটা আলটিমেটাম দিয়েছেন যে এদের বিরুদ্ধে ওনারা দাঁড়াবেন। 24 ঘন্টা না 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। 20 তারিখ থেকে ওনারা প্রোটেস্ট করবেন। তো আমি চাই আমার এই ভিডিও দেখে যদি দুই একজনও ওই প্রোটেস্টে আমাদের সাথে অংশগ্রহণ করেন, আমরা খুবই এটাতে খুবই মানে এটা আমাদের খুব এনকারেজ করবে এবং আমার মনে হয় আমাদের সবারই এটা প্রয়োজন। আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির আছি, এখানে যেমন আইইউবি, আমি আইইউবি থেকে, নর্থ সাউথ আছে। তো প্রাইভেট ইউনিভার্সিটির পাশাপাশি সকল সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সবাইকে আমি শুধু তাই নয়, শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, সুশীল সমাজ, শুধু সুশীল না, সমাজের সকলকেই আমি এখানে অংশগ্রহণ করার জন্য আহ, এক প্রকার আবেদন করছি। কারণ হচ্ছে এটা আমাদের সকলেরই প্রয়োজন। আর অনেকে অনেক রকমের ভিডিও বানাচ্ছে এটা নিয়ে যে আমরা কেন অটোরিকশাতে উঠি। এখন অটোরিকশা ছাড়া তো রিক্সাই নেই রাস্তায়, আপনি কোথায় পাবেন? একমাত্র বসুন্ধরা আবাসিকে কিছু পায়ে চালিত রিক্সা দেখা যায়, সেখানেও অটোরিকশা ঢুকে গেছে। তবে ওইগুলো বেশ কন্ট্রোল এবং ইউনিটগুলো বেশ দেখছি যে কিউসি কোয়ালিটি চেক করেই নামানো হয়েছে। তো ওরকমও যদি একটা ব্যবস্থা করা হয় তাহলে মেনে নেওয়া যায় যে একটা বিকল্প যান বের করলো, সেই সাথে আলাদা লেন করে দিল। ওইভাবে করলে দেখা যেতে পারে। তাছাড়া সরকার আরো উদ্যোগ নিতে পারে, যেমন পাবলিক ট্রান্সপোর্ট, এইটাকে যদি মানসম্মত করা যায়। যেমন আমাদের এই যে মেট্রো রেল জনজীবনকে কিন্তু অনেক ভোগান্তি থেকে মুক্তি দিয়ে অনেকটা আমাদেরকে একটা অবসান দিয়েছে, একটা মানে খারাপের মধ্যে মধ্যে একটা ভালো একটা কিছু সমাধান দিয়েছে। এরকম পাবলিক ট্রান্সপোর্টটাকে সরকার কিন্তু চাইলেই, এই যে বিআরটিসির যে বাস, এটাকে যদি উন্নত মানের সেই জাপানিজ বা ওই স্ক্যানিয়া যেটা আছে জার্মানির, ওগুলো নিয়ে এসে ম্যান আছে, এগুলো নিয়ে এসে যদি আমাদের বিআরটিসিতে দেয়, আমার মনে হয় না মানুষ মানে অতিরিক্ত টাকা খরচ করে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হবে। কারণ এখন কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যাদের গাড়ি আছে তারাও মেট্রোতে ওঠা শুরু করেছে। কেন? কারণ মেট্রোতে সময় বাঁচে, টাকা বাঁচে, সবচেয়ে বড় কথা যেটা, জ্যামে বসে থাকতে হয় না। আর ওর ভিতরের যে পরিবেশটা এসি দিয়ে যেভাবে মেনটেন করা হয়েছে, এয়ার কন্ডিশন, যে কারোরই মানে দাঁড়িয়ে থাকলেও কষ্টটা কম হয় কিন্তু। তাছাড়া এই যে মহিলাদের জন্য যে পিঙ্ক বাসের সার্ভিস নেওয়া হয়েছে, এটা ভালো উদ্যোগ। কিন্তু আমার আশা ছিল যে বাসগুলো একটু ভালো মানের হবে, যেহেতু মহিলারা চালাবেন। সেই আগের আমলে লক্কর জক্কর অশোক লেল্যান্ড বাসগুলো দেখলাম। তো ওনাদেরকে একটা ভালো বাস দিলেই তো পারতো। পুরোনো বাসগুলোকে মেরামত না করে একটা ভালো ভালো ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হোক, যাতে করে মানুষ এই রিক্সা নির্ভর না হয়। আর রাস্তার পাশে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আহ, হাঁটার যে রাস্তা, রাস্তার দুই পাশে যে হাঁটার রাস্তা, সেটাকে দখলমুক্ত করতে হবে, যাতে করে মানুষ অল্প ডিস্টেন্সে হেঁটে যাওয়ার অভ্যাসটা করতে পারে। মানুষ যেন রমনা পার্কে যে সকালে 1 ঘন্টা সময় না কাটিয়ে কর্মস্থল থেকে যাওয়া বা আসার সময়টা হাঁটার পিছনে ব্যয় করে, সেই পরিবেশটা আমাদের ফুটপাতে তৈরি করে দিতে হবে। ফুটপাত তো অর্ধেকের বেশি দখল করা, তো মানুষ হাঁটবে কোথায়? তো সরকারের এই বিষয়ে উদ্যোগ নিতে হবে, আমরা সরকারের পাশে আছি। সেই সাথে আমাদেরকে
সরকারের একটা সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করতে হবে, যাতে করে সরকার এই বেআইনি অবৈধ এই সমস্ত গাড়ি থেকে মানে রাস্তাকে শৃঙ্খলভাবে নিয়ে আসতে পারে, মুক্ত করতে পারে এবং আমাদেরকে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে দিতে পারে। এইসব এগুলো কোনোভাবেই মেইন স্ট্রিম রাস্তাতে চলার উপযোগী না। এগুলোকে সর্বোচ্চ গ্রামে গঞ্জে চলতে পারে, তাও মহল্লার যে সমস্ত রাস্তা আছে সেখানে। হাইওয়েতে এই সমস্ত গাড়ি উঠতে দেওয়া উচিত না, কারণ এর কোনো মেইনটেনেন্স নেই, এটার কোনো সেই রকম ব্রেকিং সিস্টেমও নেই। এক কথায় এগুলো মানে মানে এগুলোর যে স্পিডিং বলেন, এগুলো আসলে মানে সব লেনের রাস্তার জন্য না, এগুলো একদমই ফিডার রোডে চলার মতো গাড়ি। তো এগুলোর সবচেয়ে বড় কথা, চালকেরই কোনো মানে সেরকম অভিজ্ঞতা নেই। টাকা হয়েছে, একটা কিনে নিয়ে রাস্তায় নেমে গেছে, ভাড়ায় নিয়ে রাস্তায় চালানো শুরু করে দিচ্ছে। তো আমাদের এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। উদ্যোগটা শুধু ঘরে বসে আমার মতো ভিডিও বানালে হবে না, আমাদের রাস্তায় নামতে হবে। আমরা যেমন 2018-এ সড়ক আন্দোলনে নেমেছিলাম নিরাপদ সড়কের জন্য, সেরকম আমাদের সবাইকে আবার রুখে দাঁড়াইতে হবে এবং এই অবৈধ যানগুলোকে রাস্তা থেকে সরাইতে হবে এবং সরকারের একটা সাপোর্ট সিস্টেম হিসাবে আমাদের কাজ করতে হবে। তো সরকারের উপর নির্ভর হইলে হবে না, আমরাই পারি পরিবর্তন আনতে এবং আমরা সেটা বারবার কিন্তু করিয়ে দেখিয়েছি। তো সবার প্রতি এই 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 আশা ব্যক্ত করে আমি এই ভিডিও শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।